নমস্কার, আমি শাওন পাকশালা থেকে বলছি। শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তার জন্য আমি নিয়েছি সাদা জিরে, ফোড়নের জন্য সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়েছি একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন, একটা টমেটো, অর্ধেক ক্যাপসিকাম বাটা নিয়েছি, মটরশুঁটি, 4টে কাঁচা লঙ্কা, আর বাঁধাকপিটাকে কেটে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর নিয়েছি মাছের মাথা। এখন আমি রান্নায় চলে যাব। আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখানো মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি তেজপাতাটা ফোড়নে দিচ্ছি, আর সাদা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি যে একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, হাফ ছোটো একটা ক্যাপসিকামের অর্ধেক, আর একটা ছোট টমেটো বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। আমার এই মশলাটা কষাচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে আমি এর মধ্যে লবণ দেব, হলুদের গুঁড়া দেব, দিয়ে বাঁধাকপি ঘন্টটা দিয়ে, বাঁধাকপি কাঁটাটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি বাঁধাকপি কাঁটাটা দিয়ে দেব। বাঁধাকপিটা ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি লবণটা স্বাদ অনুসারে দেবো। লবণটা একটু কম দিতে হবে, কেন কি আমি প্রথমে তো লবণ দিয়ে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম। এখন আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি। দেবো ধনের গুঁড়ো, দেবো জিরার গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো মটরশুঁটি, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। সব মশলা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য চলে গেছিলাম। 5 মিনিট পরে ফিরে আসলাম, এসে ঢাকনা তুলে নেড়ে নিয়ে এখন মাছের মাথাটা দিয়ে দেব। গরম মশলা, সামান্য গরম মশলা দিচ্ছি। এখন দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথাটা আমি ভেঙে নিচ্ছি, ভেঙে দিয়ে দেব। এটা খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর টেস্ট হয়। আপনারা বাড়িতে করবেন। বাড়িতে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে সার্ভ করে দেবো।